দেওয়া হবে এরকম বলা হয়েছে? দেওয়া আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ, ইন্টারভিউতে আমি ফেল করে বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? দেখুন আমার বললাম না আমি আনওয়ান্টেড হয়ে গেছি। আছেন কি নেই তৃণমূলে, আছেন কি নেই সেটা আপনি জানতে পারবেন কবের মধ্যে? কবে? খুব শীঘ্রই আমার তার শেষ হয়ে গেছে। এবার দুদিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিলাম। আমি জানি না আজকে জানা যাবে কিছু? আজকে তো তালিকা বেরোচ্ছে বিজেপি। তালিকা বেরোচ্ছে কি হচ্ছে সেটা তো তৃণমূল বিজেপি তালিকা ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চিন্তা হয়েছে। কি ললিপপ? বিধানসভা ঠিক ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল ওটা এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারে? কোন রাজনৈতিক দল, কোন পার্টি। ব্যারাকপুর আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু জনপ্রতিনিধি ছিল, কিন্তু আমি দেখলাম যে আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা এক কথায় আপনার ভরসা ভেঙে গেছে। গুড ওয়ার্ড বলতে পারো। কার প্রতি ভরসা? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার করে ভরসাটা নেই, কেন যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে সেই ভরসা থেকে সরে গেছে। আপনি বিশ্বাস করেছেন সেই নেত্রী বিশ্বাসঘাতকতা করবেন? দেখুন এই ভাষাটা আমি ইউজ করবো না, দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাই। ভরসা থেকে সরে গেলেন দাদা, কোন ভরসাটাকে একটু যদি একটু নিশ্চিত করেন। দেখুন আমার তো কিছু চাহিদা ছিল, আমার তখন কমিটির চেয়ারম্যান হওয়ার দরকার ছিল, জাস্ট লাইক একটা এমপি ছিল, এলাকার কাজ করছিলাম, এলাকার মানুষের জন্য কাজ করছিলাম, আমি তো এর বাইরে কিছু চাইনি। আগের দিন ব্রিগেডের মঞ্চে আপনি দীর্ঘক্ষণ বসেছিলেন, নিশ্চিতভাবে আগেই জেনে গিয়েছিলেন প্রার্থী তালিকায় আপনার নাম নেই, তারপরে কেন ছিলেন? আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক, আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনীতি পরিবার। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মানুষ আমাকে বুঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি, আমি শেষ অব্দি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা কংগ্রেস করে তারা যাতে আমাকে ভুল না, তারা এটা বুঝতে পারে যে ব্যক্তি এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আমার মধ্যে কি তাদেরকে এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে? উচিত তো সেটাই। কি হচ্ছে? এই দেখাটা কি দেখা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলে? আমি কি করব, কিন্তু এই লড়াইটা তো অত পিছন দিয়ে যেভাবে
শেষ মুহূর্তে গলা কাটা হয়। এরকম তো লড়াই একটু জায়গা চলেই। অর্জুনদা, আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্রয় তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল। কে লাগিয়েছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।